ভারত পাকিস্তান ম্যাচ আটকাতে 4 জন গেছেন আদালতে। এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে সুপ্রিম কোর্টে জমা পড়েছিল পিটিশন, তবে আদালত জানিয়েছে অস্বীকৃতি। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছিল আইনি লড়াই। দাবি করা হয়েছিল শহীদ সৈন্যদের আত্মদান কিংবা জাতীয় স্বার্থের ঊর্ধ্বে ক্রিকেট নয়। তবে সব কি থেমে যাবে এমন যখন ভারতীয় গণমাধ্যমগুলোতে আলোচনা, তখন আদালত থেকেই পাল্টা প্রশ্ন, কিসের জরুরি, কেন জরুরি? এটি শুধুই একটি ম্যাচ, রবিবার ম্যাচটি হতে দিন। ব্যাপারটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি স্পোর্টস। দুই দেশের মধ্যকার উত্তেজনা সবারই জানা, শেষমেশ সেটা পড়ছিল ক্রিকেটের মাঠে। ভারতের সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছিল একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল মানে হলো জনস্বার্থের মামলা, যেখানে কোনো ব্যক্তি বা সংগঠন সমাজের বৃহত্তর স্বার্থে আদালতের দ্বারস্থ হতে পারে। এবার পেহেলগাম ইস্যুর পর ভারত পাকিস্তান যখন মাঠে নামবে, তখন মামলা করে রায়ের অপেক্ষাতে ছিল অনেকে। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া অবশ্য আগেই জানিয়েছিল আইনের 4 শিক্ষার্থী এই আবেদন করেছেন। নেতৃত্বে আছেন উর্বাসী। তাদের বক্তব্য, গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে অতর্কিত দুঃখজনক ঘটনা, এরপর দুই পক্ষের পাল্টাপাল্টি হিংস্র হয়ে ওঠা, এর মতো ঘটনার পর দ্রুত ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আয়োজন করা উচিত নয়। এতে দেশের মর্যাদা যেমন ক্ষুণ্ণ হয়, তেমনি শহীদ সৈন্যদের আত্মদানও উপেক্ষিত হয় বলেই মনে করছেন অনেক ভারতীয়রা। পিটিশনে এই ব্যাপারটাই উল্লেখ করা হয়েছিল, সৈন্যদের আত্মদান নাগরিকদের জীবন এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে ক্রিকেট না। সেই সঙ্গে সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হয়েছিল এমন সিদ্ধান্তগুলোতে দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নিতে। তবে শেষ পর্যন্ত সার্বিক বিবেচনায় ক্রিকেটকে খেলার মধ্যেই সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় উক্ত ব্যাপারে সুপ্রিম কোর্টে গঠন করা বেঞ্চ থেকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে। রবিবার দুবাইয়ে ভারত এবং পাকিস্তান মাঠে নামবে একে অপরের বিপক্ষে। আপাতত ক্রিকেট প্রেমীদের সেই অপেক্ষা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।